এটা হলো আরেকটা সিস্টেম। আমাদের দেশের অধিকাংশ আওয়ামী লীগের হলেই হুক্কা হওয়া মার্কা সেকুলার। এরা সেকুলারিজম বুঝে না। এরা না বুঝেই মুসলমান হওয়ার পর সেকুলারিজমের দাবি করে। এরা আসলে বুঝে না বুঝে শুনে সেকুলার হওয়ার কারণে ইমানটা ঠিক আছে, কিন্তু এরা গন্ডমূর্খের দল। অর্থাৎ মুসলমান হয়ে যারা নিজেদেরকে সেকুলার পরিচয় দিবে, সেকুলারিজম বুঝে থাকলে সে বেঈমান, সেকুলারিজম না বুঝে থাকলে গন্ডমূর্খ। এর চেয়ে সহজ আর কোন শব্দ তাদের ব্যাপারে নাই। এর চেয়ে আর কোন সরল এবং এর চেয়ে আর কোন সহনশীল শব্দ প্রয়োগ করা সম্ভব নয়। কারণ তুমি যদি না বুঝে শুনে পড়াশোনা না করে একটা মতবাদ যদি তুমি গ্রহণ করো, বুঝলে না মতবাদটা কি, বুঝলে না মতবাদের মূল বক্তব্য কি, বুঝলে না মতবাদের দাবিটা কি, না বুঝে শুনে যারা মতবাদ গ্রহণ করে, আপনি বলেন তাদেরকে মূর্খ ছাড়া কোন শব্দের দ্বারা তাদেরকে ব্যাখ্যা করা যায়? হয় তুমি বলতে হয় বুঝে শুনে, তুমি যদি বলো দাবি করো আমি বুঝে শুনে করতেছি, আমি বলবো তোমার বিরুদ্ধে ফতোয়া হলো তুমি কাফের, তুমি বেঈমান। আর যদি বলো না হুজুর আমি না বুঝে শুনে করি, তাহলে তোমার সম্পর্কে সিদ্ধান্ত হলো তুমি গন্ডমূর্খের দল। মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার। এটা আমার ঈমানের সঙ্গে সম্পর্ক। এটা শুধু আমার ঈমান নয়, প্রতিটি মুমিনের ঈমানের সঙ্গে সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে নাযিল করেছেন এবং একজন মুসলমানকে মানতে হলে পূর্ণ ইসলামকে মানতে হবে। খণ্ডিত ইসলামকে মানার, অংশ বিশেষকে মানার আর অংশ বিশেষকে অস্বীকার করবার কোন অধিকার কোন মুসলমানের নাই। আল্লাহ কোরআন বলেছে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তুমি আল্লাহর কোরআনের কিছু বিধান মানবা, তুমি আল্লাহর কোরআনের কিছু বিধানকে তুমি বিশ্বাস করবা, নামাজের বিধানকে তুমি বিশ্বাস করবা, যাকাতের বিধানকে তুমি বিশ্বাস করবা, হজ এবং রোজার বিধানকে তুমি বিশ্বাস করবা, কিন্তু ইসলামের রাজনৈতিক বিধানকে তুমি বিশ্বাস করবা না, ইসলামের রাষ্ট্র ব্যবস্থাকে তুমি বিশ্বাস করবা না, তাহলে সেক্ষেত্রে তুমি আল্লাহর কোরআনের অংশ বিশেষকে বিশ্বাস করলা আর অংশ বিশেষকে তুমি অস্বীকার করলা। যারা আল্লাহর কোরআনের অংশ বিশেষকে বিশ্বাস করবে আর কিছু অংশকে অস্বীকার করবে, আল্লাহর কোরআন বলতেছে তাদের পরিণাম হলো দুনিয়াতে নামবে না, আখিরাতে চিরস্থায়ী জাহান্নামের আযাব। এটা তো আমার কথা নয়, কোরআনের কথা। খুলে খুলে আল্লাহর কোরআনের কথাগুলো বলে দিয়েছে, খুলে খুলে এই কথাগুলো ইসলামের মধ্যে বলে দেওয়া হয়েছে, কিন্তু এই কথাগুলো আমাদেরকে জাতির সামনে উচ্চারণ করতে দেওয়া হয় না। এই কথাগুলো বলতে গেলেই এক শ্রেণীর মানুষ আমাদের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়ার চেষ্টা করে, বলে যে হুজুর অন্য আসরের রাজনীতির কথা বলবেন না। কেন রাজনীতির কথা বলবো না? বলো কেন বলবো না রাজনীতির কথা? যে রাজনীতি আমার মুসলমানের ঈমানকে হরণ করে, যে রাজনীতি লক্ষ লক্ষ ঈমানদারদেরকে বেঈমান বানায়, জাহান্নামের দিকে ধাবিত করে, সেই রাজনীতির কথা যদি আল্লাহর কোরআনের মঞ্চে বসে না বলা যায়, এর চেয়ে বড় অন্যায় এবং এর চেয়ে বড় সত্য গোপন আর কি হতে পারে? তুমি কে আমি কে, মুসলিম 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 মুসলিম, তুমি কে আমি কে, হয়তো খেলাফত হয়তো শাহাদাত, ভক্তি রাষ্ট্র ইসলামী খেলাফত না থাকবে। মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কোরআনের একটা সুনির্দিষ্ট আয়াতের আলোকে আপনাদের সামনে ধর্মীয় বিশ্লেষণ প্রদান করলাম, কোরআনের ব্যাখ্যা বললাম এবং এই ব্যাখ্যায় কোরআনের নির্দেশনার মতে একজন মুসলমান কোনদিনও রাজনৈতিক ক্ষেত্রে সেকুলারিজমের মতবাদকে গ্রহণ করতে পারে না। মুহতারাম হাজিরিন, একজন মুসলমান কোনদিন সেকুলার হতে পারে না। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই কথা বিপদ করার কোন অবকাশ নাই। এবার আমি দ্বিতীয় আর একটা ছোট্ট কথা বলে আমার আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাব। দ্বিতীয় কথা হলো, বাংলাদেশ আমাদের
এই জনপদ, এই যে ভূমি, আমার এই যে মানচিত্র, এই যে আমার জন্মভূমি, স্বদেশ ভূমি, এই বাংলাদেশে ৯৭% মুসলমান, এবং এই মুসলমানরাই ঘুরে ফিরে রাষ্ট্র ক্ষমতা পায়। মুসলমানরা যদি সত্যিকার মুসলমান হয়ে থাকে, তারা যদি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে থাকে, কোরআনে বিশ্বাসী হয়ে থাকে, তাহলে তারা আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র ক্ষমতা দিয়ে আল্লাহর জমিনে ইসলামকে বাস্তবায়ন করতে তারা বাধ্য। যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের এই বিধান তারা পালন না করবে, ততক্ষণ পর্যন্ত তারা গুনাহগার, চরম পর্যায়ে পাপী করে সাব্যস্ত হবে। এটাই হলো ইসলামের চূড়ান্ত সিদ্ধান্ত। এবার আমি আপনাদের কাছে বলতে চাই, যেমনি ভাবে বাংলাদেশ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধর্মনিরপেক্ষ থাকতে পারে না, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেভাবে এটা একটি সেকুলার রাষ্ট্র হতে পারে না, ঠিক একইভাবে ঐতিহাসিক কারণে বাংলাদেশ একটা সেকুলার রাষ্ট্র হতে পারে না। বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম যে কথা বলেন, সেটা হল বাংলাদেশ পশ্চিমকালেও ধর্মনিরপেক্ষ সেকুলার রাষ্ট্র হতে পারে না। বলবেন ইতিহাস কেমনে বললো এই কথা, ইতিহাস কেমনে বললো এই কথা? বন্ধুগণ, খুলনার সচেতন নাগরিকেরা আমার একটু লক্ষ্য করে সংক্ষিপ্ত সময়ের ইতিহাসের ছোট্ট একটা বিশ্লেষণ শুনেন আমার কাছ থেকে। 1757 সাল, কত? 1757 সাল আমাদের এই পাক ভারত মহাদেশ 1757 সালের পূর্ব পর্যন্ত দীর্ঘ 7 থেকে 800 বছর পর্যন্ত ইসলামী শাসনের অধীনেই চলত। আল্লাহর কোরআন ছিল সংবিধান, বিচার ব্যবস্থায় ছিল ইসলামী আইন। এভাবেই 700 থেকে 800 বছর পর্যন্ত ভারত উপমহাদেশ চলেছে। 1757 সালে এই ভারত উপমহাদেশটা ইংরেজদের কবলে পড়ে যায়। সাম্রাজ্যবাদী আগ্রাসনের শিকার হয় ভারত। 1757 সাল থেকে 190 বছর পর্যন্ত ইংরেজরা আমাদের গোটা এই ভারতবর্ষ, অর্থাৎ ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সহ এই উপমহাদেশ সম্পূর্ণটাকে দখল করে নেয়। কারা? ব্রিটিশ। কারা দখল করবো? ব্রিটিশরা দখল করবো। ব্রিটিশরা দখল করে রাষ্ট্র ব্যবস্থায় যে ইসলাম ছিল সেই ইসলামকে তারা উৎখাত করলো, বিচার ব্যবস্থায় যে ইসলাম ছিল সেই ইসলামকে তারা উৎখাত করলো, প্রশাসন ব্যবস্থায় যে ইসলাম ছিল সব জায়গা থেকে তারা ইসলামকে উৎখাত করে দিয়ে ব্রিটিশরা আমাদের সাম্রাজ্যবাদী কলোনি প্রতিষ্ঠা করলো। এরপর থেকে শুরু হলো ব্রিটিশদের বিরুদ্ধে আজাদির লড়াই, স্বাধীনতার সংগ্রাম। দীর্ঘ 190 বছর পর্যন্ত বিভিন্ন পর্যায়ে স্বাধীনতার সংগ্রাম চলে। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ রহমতুল্লাহি আলাইহি জিহাদ করেন। বালাকোটের জিহাদ স্বাধীনতার যুদ্ধের ইতিহাসের ক্ষেত্রে অন্যতম একটা মাইল ফলক। এটা 1831 সালে বালাকোটের রণাঙ্গনে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ইতিহাস বলে আমার এই বাংলাদেশের জনপদ থেকেও অনেক মুজাহিদরা 1000 মাইল সফর করে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে জিহাদে অংশগ্রহণ করে বহু মানুষ বুকের তাজা খুন দিয়ে শাহাদাত বরণ করেছিল। 1831 সালে ইংরেজদেরকে পরাজিত করার উদ্দেশ্যে জিহাদ করেছিলেন, যুদ্ধ করেছিলেন, লড়াই করেছিলেন, শাহাদাত বরণ করেছেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহি আলাইহি, শাহাদাত বরণ করেছেন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি। অসংখ্য মুজাহিদদের রক্ত দিয়ে বালাকোটের রণাঙ্গন স্রোতে ভেসে গেছে। মুজাহিদিনরা শাহাদাত বরণ করেছেন। মুসলমানরা বিজয় অর্জন করতে পারে নাই, কিন্তু ইংরেজদের সামনে তারা মাথা নত করে নাই। আবার দীর্ঘদিন ইংরেজদের আধিপত্য আসলো। 1857 সাল। 1857 সালের আগে হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি আলাইহিকে কেন্দ্র করে মুসলমানরা একটা ইসলামী রাষ্ট্রের ঘোষণা দিলেন, ইসলামিক স্টেটের ঘোষণা দিলেন। যে ইসলামিক রাষ্ট্রের আমিরুল মুমিনিন ছিলেন হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি, সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি, সেই রাষ্ট্রের প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গাঙ্গুহি, সেই রাষ্ট্রের প্রধান সভাপতি ছিলেন হাফেজ জামান শহীদ রহমতুল্লাহি আলাইহি। 1857 সালে সামরিক রণাঙ্গনে আবার জিহাদ হয়। ইংরেজদের সঙ্গে মুসলমানরা স্বাধীনতার জন্য যুদ্ধ করে, আজাদির জন্য লড়াই করে। সেই আজাদির সংগ্রামে মুসলমানরা জিততে পারে নাই। প্রধান সেনাপতি সহ অসংখ্য মুজাহিদিন, অসংখ্য আলেমরা শাহাদাত বরণ করেন। 1857 সালে
এই লড়াইয়ে মুসলমানরা পরাজিত হওয়ার পর মুসলমানদের উপর এক বিভীষিকা নেমে আসে, বিশেষ করে আলেম সমাজের উপর এক বিভীষিকা নেমে আসে। হাজার হাজার আলেমদেরকে ধরে নিয়ে ইংরেজরা ফাঁসি কাস্টে ঝুলায়। ইংরেজ লেখকরা লিখেছে খাইবার থেকে দিল্লি পর্যন্ত 16 মাইল রাস্তা। এই রাস্তার দুই পাশে যতগুলো গাছ ছিল, এমন একটা গাছ বিদ্যমান ছিল না যেই গাছে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করার অপরাধে কোন আলেমকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে মারা হয়েছে। হিসাব করে দেখুন 18 মাইল রাস্তায় দুই পাশে কত হাজার গাছ থাকতে পারে। প্রতিটা গাছে যদি অন্তত একজন করেও মানুষকে ফাঁসি দেওয়া হয়ে থাকে, এবার চিন্তা করে থাকেন কতজন আলেমকে শুধুমাত্র স্বাধীনতা সংগ্রাম করবার জন্য রক্ত দিতে হয়েছে। অসংখ্য আলেমকে তারা জ্বলন্ত মহিষের চামড়ার মধ্যে ভরে জ্বলন্ত আগুনের মধ্যে পুড়িয়ে হত্যা করেছে। অসংখ্য আলেমকে তারা মহিষের চামড়ার মধ্যে বেঁধে গঙ্গা যমুনা উত্তাপ স্রোতের মধ্যে তারা ফাঁসিয়ে দিয়েছে। ঘরে ঘরে এতিম হয়েছে আলেমদের সন্তানরা, ঘরে ঘরে বিধবা হয়েছে আলেমদের স্ত্রীরা, কোরখালি হয়েছে আলেম সমাজের মায়েদের। এইভাবে অসংখ্য অগণিত হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান হাজার হাজার অনায় গ্রামের রক্তের বিনিময়ে 1857 সালের এই ইংরেজ বিরোধী স্বাধীনতার আন্দোলনকে ওরা দমন করে। কিন্তু দমন করলে কি হবে? স্বাধীনতার চেতনা গেল একটা অগ্নি স্ফুলিঙ্গের মতো। এই অগ্নি স্ফুলিঙ্গকে তুমি যতই নেভাও না কেন, যতই নেভাও না কেন, অগ্নি স্ফুলিঙ্গ চুপ করে থাকে। আবার সময় মতো এই অগ্নি স্ফুলিঙ্গ থেকে আবার আগুনের দাবানল জ্বলে উঠে। 1857 সালের এই যুদ্ধে পরাজয়ের পর 1863 সালে ওনারা যুদ্ধের কৌশল পরিবর্তন করলেন। একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। সরকারি অবিভক্ত ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার অন্তর্গত দেওবন্দ নামক গ্রামে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করা হয়। এই মাদ্রাসা প্রতিষ্ঠার সময় তার প্রতিষ্ঠাতা বলেছিল এটাকে একটা মাদ্রাসার সাইনবোর্ড দিলাম, কিন্তু এখানে শুধুমাত্র দেখাবার উদ্দেশ্য নয়, বরং এই সাইনবোর্ডের অন্তরে এমন কিছু স্বাধীনতার চেতনাধারী, স্বাধীনতার চেতনা সম্পন্ন একদল এমন মধ্য মুজাহিদ আমরা তৈরি করব, যে মধ্য মুজাহিদরা তাদের মাতৃভূমিকে পরদেশী সাম্রাজ্যবাদী আগ্রাসী ইংরেজদের হাত থেকে মুক্ত এবং স্বাধীন করবে। 1863 সালে দারুল উলুম প্রতিষ্ঠা হয়। 80 বছর পর্যন্ত সংগ্রাম চলে। এই 80 বছরের মধ্যে রেশমিরওয়াল আন্দোলন হয়, 80 বছরের মধ্যে খেলাফতের আন্দোলন হয়। এই সব আন্দোলনের চলে এক সময় 1947 সালে ইংরেজরা সিদ্ধান্ত নিতে বাধ্য হয় এই দেশে আমাদের পক্ষে আর শাসন করা সম্ভব নয়, আমরা ইংরেজরা ভারতবর্ষ ছেড়ে আমরা পালিয়ে যাব। যখন তারা সিদ্ধান্ত নিল ওরা আর ভারতে থাকতে পারবে না ভারতবর্ষে, তখন নতুন প্রশ্ন আসলো ভারত এমন তাহলে কিভাবে শাসিত হবে? আগে 700 বছর মুসলমানরা শাসন করেছে, মধ্যখানে 190 বছর ইংরেজরা শাসন করলো। এখন নতুন করে ভারত স্বাধীন হচ্ছে, এই দেশটা এখন শাসন হবে কিভাবে? কারা শাসন করবে? কোন নীতিতে শাসন করা হবে? তখন ভারতবর্ষে দুই জাতি বসবাস করত। প্রধানত দুই জাতি হলো হিন্দু এবং মুসলিম। অন্যান্য আরো অনেক জাতি ছিল, কিছু বৌদ্ধ, কিছু খ্রিস্টান, কিছু শিখ, এরকম আরো অনেক জাতি ছিল। কিন্তু প্রধানত দুই জাতি, হিন্দু আর মুসলিম জাতি। হিন্দুরা বলল আমরা রাষ্ট্র চাই এমন ভাবে চালাতে, আমাদের রাষ্ট্রের আদর্শ হবে ধর্মনিরপেক্ষ মতবাদ, আমরা ধর্মনিরপেক্ষ মতবাদের আলোকে রাষ্ট্র পরিচালনা করতে চাই। মুসলমানদের মধ্যে কিছু মুসলমান হিন্দুদের সঙ্গে একমত হলেও অধিকাংশ মুসলমানরা বলতো যে না, নেসারা নীতি তুমি বাসার চিন্তা করেছে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ধর্মের জন্য নয়। হাজী শরীয়তুল্লাহ ফরায়েজি আন্দোলন করেছে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়। শফির মজনু সাহারা জঙ্গলে জঙ্গলে বছরের পর বছর বিদ্রোহ করেছে, সংগ্রাম করেছে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়। বারাকাতের রণাঙ্গনে সৈয়দ আহমদ শহীদ ইসমাইল শহীদ জীবন দিয়েছে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়। 1857 সালে শামের রণাঙ্গনে হাফেজ জামেল শাহাদাত বরণ করেছেন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের জন্য নয়, বরং মুসলমানরা রাষ্ট্র চেয়েছে এমন একটা রাষ্ট্র, এমন একটা মানচিত্র, এমন একটা দেশ, যেই দেশের মধ্যে আইন চলবে আল্লাহর, সংবিধান হবে আল্লাহর কোরআনের। শেষ পর্যন্ত হিন্দু আর মুসলমানদেরকে কোনোভাবেই একমত করানো গেল না, মুসলমানরা মানলেন না। শেষ পর্যন্ত ভারত উপমহাদেশকে দুই ভাগে ভাগ করা হলো। এক ভাগ
ধর্মনিরপেক্ষতাবাদের জন্য, আরেক ভাগ ইসলামী শাসনের জন্য। প্রমাণ করে 1947 সালের ইতিহাস। ইতিহাস করেন, কথা ছিল এভাবে, ভাগ হয়েছিল এভাবেই, দেশটা ভাগ হয়েছিল। এই বাংলাদেশের বাংলাদেশের কিংবদন্তি রাজনীতিবিদ শেরে বাংলাকে ফজলুল হকের লাহোর প্রস্তাব, যে যেই সকল অঞ্চলগুলোতে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, সেই সকল অঞ্চলগুলোতে ইন্ডিপেন্ডেন্ট স্টেটস হবে, সেই সকল অঞ্চলগুলোতে মুসলমানদের আলাদা স্বাধীন রাষ্ট্র হবে, এইভাবে কথা ছিল। কিন্তু পরবর্তীতে কথাটা পরিবর্তন করে একাধিক রাষ্ট্র গঠনের বিষয়টাকে পরিবর্তন করে একটা রাষ্ট্র গঠন করা হয় পাকিস্তান। সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু কথা হলো ভাগ করা হলো এইভাবে ধর্মনিরপেক্ষতাবাদীদের জন্য ভারত, আর ইসলাম যারা কায়েম করতে চায় মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হবে। আর সেই রাষ্ট্র কিভাবে চলবে, সেই রাষ্ট্র কিভাবে চলবে, তখন সমস্ত মুসলিম লিডার যারা মুসলমানদের যারা নেতা ছিল তারা সকলেই একটা প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ ছিল। সেই প্ল্যাটফর্মের নাম ছিল মুসলিম লীগ। সেই মুসলিম লীগের নেতা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, সেই মুসলিম লীগের নেতা ছিলেন শেরে বাংলা ফজলুল হক, সেই মুসলিম লীগের নেতা ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কর্মী ছিল শেখ মুজিবুর রহমান সাহেব। এইভাবেই মুসলিম লীগ জাতির সঙ্গে ওয়াদা করেছিল, অঙ্গীকার করেছিল, বলেছিল মুসলমান তোমরা আমাদের জন্য, মুসলমানদের জন্য আমাদের রাষ্ট্রের দাবি করো। এমন একটা আলাদা রাষ্ট্র হলে আমরা সেই রাষ্ট্রের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন করবো, ইসলামী শরীয়ত বাস্তবায়ন করবো। সেই রাষ্ট্রের মধ্যে সংবিধান হবে ইসলামী নিজাম, সংবিধান হবে আল্লাহর কোরআন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তন্ত্রমতে কিনছে খেলাফতে বাংলাদেশ, মুক্তি জামাত ইসলামী খেলাফত। এই সমাজ ভাঙতে হবে, দিনের বিজয় আনতে হবে। নারায়ে তাকবীর। শেষ পর্যন্ত দেশটা ভাগ হলো। সেই ভাগের মধ্যে, ভাগাভাগির মধ্যে মুসলমানদের সঙ্গে অনেক বৈষম্য করা হলো। মুসলমানরা ভাগে যতটুকু জমি পায় ততটুকু দেশ তাদেরকে দেওয়া হলো না। ইংরেজরা পার্সিয়ালিটি করে হিন্দুদেরকে জিতায় দিল, ভারতকে জিতায় দিল, ভারতের পক্ষ তারা নিল, ভারতের পক্ষে পার্সিয়ালিটি করলো, মুসলিম ভূখণ্ডকে তারা ঠকায় দিল। আর যদি আপনারা বাংলাদেশের মানচিত্রটাকে একটু দেখেন তাহলে এই নির্মল সত্যের প্রমাণ আপনারা পাবেন। বাংলাদেশের মানচিত্রটাকে এমন ভাবে আঁকা বাঁকা করেছে, মনে হচ্ছে হিন্দু খেয়ে গেছে। এত হিন্দু বাংলাদেশের সীমান্ত আসলো থেকে। আসল কাহিনী হবে দেশ যখন ভাগ হবে, সোনাতান হবে, এক পাশে তুমি এক পাশে আমি, কিন্তু এইভাবে ভাগ করা হয় নাই। কারণ এরকম ছেড়ে দিচ্ছে আর সীমান্ত দিয়ে তারা চলে গেছে, আঁকা বাঁকা হয়েছে। ঘটনাটা কি? ঘটনা হলে এই, আসলে সীমান্তবর্তী যে সকল এলাকাগুলোতে মাখন বেশি ছিল, ক্রিম বেশি ছিল, সেগুলোকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। যে এলাকাগুলোতে খনিজ সম্পদ বেশি সেটাকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। যেখানে দার্জিলিং পর্যটন পয়েন্ট হতে পারে সেটাকে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। যেখানে পাহাড়ের নিচে মূল্যবান পাথর থাকতে পারে সেটাকে ওই পাশে ফেলে দিয়ে সব জায়গায় আঁকা বাঁকা করে মুসলমানদের কাছে সমস্ত ভাবে বঞ্চনার বৈষম্যের শিকার হয়েছে মুসলমানরা। আমরা সব বৈষম্য মেনে নিয়েছি, সমস্ত জুলুম আমরা মেনে নিয়েছি, আমরা ক্ষমে গিয়েছি। যতটুকু পাওয়ার কথা যাচ্ছে অনেক কম পেয়েছি। অনেক কম পাওয়ার পরেও সান্ত্বনা আমাদের একটাই ছিল, আমাদের পূর্বপুরুষদের একটাই বক্তব্য ছিল, রাষ্ট্র আমাদের ছোট হতে পারে, রাষ্ট্র আমরা গরিব হতে পারি, রাষ্ট্র আমরা অনুন্নত হতে পারি, আমরা এক করে থাকতে পারি, 3 বেলা না খেয়ে থাকতে পারবে, 1 বেলা খাবো, 1 বেলা পেটে খাবার না ঢুকলে প্রয়োজনে আমরা পেটে পাথর রাখবো। কিন্তু আমরা এমন একটা রাষ্ট্র চাই, এমন একটা ভূখণ্ড চাই, এমন একটা মানচিত্র চাই যে মানচিত্রে ব্রিটিশ প্রবর্তিত কারো আইন চলবে না, ব্রিটিশদের মানব চলবে না, যে রাষ্ট্রে আইন চলবে একমাত্র। এই ছিল আমাদের পূর্বপুরুষদের চেতনা, এই ছিল আমাদের পূর্বপুরুষদের তামান্না, হৃদয়ের আকাঙ্ক্ষা। এভাবে দেশটা ভাগ হলো। দেশ ভাগ হওয়ার পর থেকে শুধুমাত্র আমাদের বঞ্চনার ইতিহাস,
1947 সালের পর থেকে ইতিহাস মুসলমানদের সঙ্গে তাদের নেতৃবৃন্দ রাজনৈতিক নেতাদের গাদ্দারির ইতিহাস, মুসলমানদের জাতির সঙ্গে তাদের রাজনৈতিক নেতাদের বিশ্বাসঘাতকতার ইতিহাস, মুসলিম নেতৃবৃন্দের আল্লাহর সঙ্গে এবং ইসলামের সঙ্গে গাদ্দারির ইতিহাস, বিশ্বাসঘাতকতার ইতিহাস। 24 বছর পর্যন্ত স্বৈরাচারী মুসলিম পাকিস্তানি শাসকরা জাতির সঙ্গে কৃত ওয়াদা পুরা করলো না, ওরা শুধুমাত্র কালকে করতে 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 24টা বছর কাটায় দিল, কিন্তু প্রতিশ্রুতি সহ প্রতিশ্রুতি মাফিক ওয়াদা অনুযায়ী বিশ্বাস অনুযায়ী কমিটমেন্ট অনুযায়ী মুসলিম রাষ্ট্রে ইসলামী শাসন প্রতিষ্ঠা করবো না, কোরআনী সংবিধান ওরা বাস্তবায়ন করবো না। এরপরে আসলো 1971 সাল, জালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই ছিল। 1971 সালের আগে এবং 71 সালের মুক্তিযুদ্ধ চলাকালীন 9 মাসে কোন নেতা, কোন নেত্রী, পাতি নেতা, খাতি নেতা, ছাতি নেতা কেউ কোনদিন বাংলাদেশের মাটিতে আওয়াজ তুলবার সাহস পায় নাই যে দেশটা স্বাধীন হবে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে। 47 থেকে 71, 71-এর 26শে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত কেউ একথা বলে নাই যে এই দেশ ধর্মনিরপেক্ষতা মতবাদ অনুযায়ী চলবে। সকলেই বলেছিল ইনশাআল্লাহ, সকলেই বলেছিল আল্লাহ কোরআন সুন্নাহর আইন অনুযায়ী চলবে, সকলেই বলেছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন চলবে না। এই সব কথা বলে 1971-এর 16 ডিসেম্বর যখন বাংলাদেশ স্বাধীন হলো, স্বাধীনতার পর ভারতের একতরফা চাপে ভারতের প্রধানমন্ত্রী তৎকালীন শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশের স্বাধীনতার নেতা শেখ মুজিবুর রহমান সাহেবকে ডেকে নিয়ে তাকে জোরপূর্বক ধরে নিয়ে বললেন, ভারতের যে সংবিধান আছে সেই হুবহু ভারতের সংবিধানের মূলনীতিগুলো কপি করে তোমাকে বাংলাদেশের সংবিধান তৈরি করতে হবে। এগুলো আমাদের বাংলার কথা নয়। 72 সালের সংবিধানের মৌল 4 নীতি, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, এই 4 মূলনীতি ভারতের সংবিধান থেকে কপি করা। অর্থাৎ 71 সালে বাংলাদেশ ও পশ্চিম পাকিস্তানি হানাদারদেরকে ঠেঙ্গায় বিদায় করেছে, আর সঙ্গে সঙ্গে বাংলাদেশটাকে ভারত মাতার চরণ করে বলি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। লম্বা ইতিহাস। 75-এর পট পরিবর্তনের পরে কিছুটা চেষ্টা করেছেন দু একজন লোক ভারতের তরন্তল থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য। যারাই যখন চেষ্টা করেছে ভারতের তরন্তল থেকে বাংলাদেশকে স্বাধীন এবং স্বাধীনতার চেতনা উজ্জীবিত হয়ে বাংলাদেশকে মাথা উঁচু করা, আত্মসম্মান করে উদ্দীবিত এক জাতি হিসেবে প্রস্তুত করতে তাই হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এভাবে চলতে চলতে সর্বশেষ আবার 2008 সালে নির্বাচিত হয়ে সেই আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা আবার বাংলাদেশের সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে হটায় দিয়ে আবার সেই ভারত থেকে আমদানি করে ধর্মনিরপেক্ষ মতবাদ সংবিধানের মধ্যে প্রবর্তিত করে। এখন 2024 সালের বাংলাদেশ, এখন 2024 সালের বাংলাদেশ। 2008 সালের ইতিহাস ভুলে যান, 2024 সালের ইতিহাস ভুলে যান, 2019 সালের বৈষম্যের বাংলাদেশ ভুলে যান, 2024 সালের প্রহসনের নির্বাচনের ইতিহাস ভুলে যান। বলবে সব বলবো, মনে রাখবো কি 3টা জিনিস শুধু মনে রাখতে হবে। 1 নম্বর, 47 সালে দেশটা ভাগ হয়েছিল কিভাবে, 71 সালে মুক্তিযুদ্ধটা হয়েছিল কিভাবে, 24 সালে গণঅভ্যুত্থান হয়েছিল কিভাবে। এই 3 বুনিয়াদের উপর বাংলাদেশ আগামীতে নির্মিত হবে। এই 3 বুনিয়াদের উপর আগামী বাংলাদেশ নির্মাণ করতে হবে। যদি সেই নির্মাণ করতে হয়, দেশ 2 ভাগ, 1 ভাগ হলো ধর্মনিরপেক্ষতার জন্য, তোমরা পাইছো গোটা দেশের 4 ভাগের 3 ভাগ। কয় ভাগ? আমাদেরকে তাই আমরা অর্ধেক, আমরা পাই 4 ভাগের 2 ভাগ, দিছো আমাদেরকে 4 ভাগের 1 ভাগ। অনেক জুলুম সইছি, অনেক বঞ্চনা সহ্য করেছি, অনেক বৈষম্য বরদাস্ত করেছি। এখন যতটুকু কিছু ওখান থেকে আবার খাদ্য খেতে চাও, কথা বলে ঠিক না বেটি? এই হলো ভারতীয় আধিপত্যবাদ। এতদিন তো 54 বছর ধরে শুধু হুজুররা চিৎকার করেছি, এখন শুধু হুজুরদের বলতে হয় না। বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব ধর্মের লোকদেরকে ডেকে বলেছে বাংলাদেশকে যদি বাঁচতে হয় ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডেকে ঐক্যমত পোষণ করেছে বাংলাদেশ আর ভারতের কাছে নবজাতক রাষ্ট্রনীতি নিয়ে চলবে না, সামনের ভিত্তিতে অধিকার সমান সমান চলবে। তাহলে তোমাদের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে, অন্যথায় সেই সম্পর্কে আগুন ধরা। হিন্দুত্ববাদীদের আপনারা বদরের হাতিয়ার জামিনের হাতিয়ার হাজি শরীয়তুল্লাহ হাতিয়ার হিন্দুদের হাতিয়ার মৌলের হাতিয়ার সত্তার হাতিয়ার। এখন আমাদের পরিষ্কার কথা আছে বলি, রাগারাগির কোনো বিষয় নাই। ভাগাভাগি হয়েছে, তুমি পাইছো 1 ভাগ, আমি পাইছি 1 ভাগ। ওই ভাগের কথা বলতে গেলে পুরান কথা উঠায় না, তাহলে কিন্তু আমরা তখনকার সুযোগ এবং বৈষম্যের বিরুদ্ধে কথা বলা শুরু করবো। তখন আবার আমরা দার্জিলিং দাবি করবো, সীমান্তর কাটাতারের বেলা সোজা করার কথা বলবো। আমাদের থেকে জোর করে যে সমস্ত ভূখণ্ডগুলো কেড়ে নেওয়া হয়েছে সেই সব ভূখণ্ডের দাবি তুলবো। ওই বিতর্কে আমরা যেতে চাই না, অনেক আগের কথা পুরান ধাপ নতুন করে খোঁজাই আবার ধাওয়া নেওয়া। এখন কথা পরিষ্কার, এত বিশাল রাষ্ট্র ধর্মনিরপেক্ষতার জন্য ছেড়ে দিয়েছে মুসলমানরা, আর মুসলমানরা নিজেদের জন্য ছোট্ট কিছু ভূমি নিয়েছে, অল্প কিছু ভূখণ্ড নিয়েছে ইসলামের জন্য। এখন যদি কারো ইসলাম দেখে অ্যালার্জি হয়, ধর্মনিরপেক্ষতা তাদের প্রতি এতই ফিরিপ থাকে, তোমার নেত্রীর মতো তুমিও চলে যাও, সীমান্ত খোলা আছে। কথা বলে ঠিক না বেটি? ধর্মনিরপেক্ষতা পছন্দ হোক, হিন্দুত্ববাদ পছন্দ হোক, যাও গিয়ে তুমি। শাহজালালের বাংলায়, খান্দাহারের বাংলায়, হাজি শরীয়তুল্লাহর বাংলা মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে, রক্ত দিয়ে কেনা হয়েছে। ধর্মনিরপেক্ষতার জন্য নয়, ইসলামের জন্য, আল কোরআন করবার জন্য। যদি তোমাদের কাছে ইসলাম পছন্দ না হয়, ধর্মনিরপেক্ষতা যদি পছন্দ হয়, ধর্মনিরপেক্ষতার জন্য তো বিশাল জায়গা পর্যন্ত দেওয়া আছে, যাও ওখানে গিয়ে তুমি ধর্মনিরপেক্ষতা করো। আমরা যারা ইসলাম নিয়ে থাকতে চাই, বাংলাদেশ হল ইসলামের ঠিকানা। অন্য ধর্মাবলম্বীদের কি হবে? ইসলাম যদি বাস্তবায়ন হয় রাষ্ট্রীয় পর্যায়ে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল অন্য ধর্মাবলম্বীরা নজিরবিহীন অধিকার ভোগ করবে, স্বাধীনতা ভোগ করবে, জানমালের নিরাপত্তা ভোগ করবে, সম্পূর্ণ ধর্মের স্বাধীনতার অধিকার ভোগ করবে। কোন সংখ্যালঘু ভিন্ন ধর্মাবলম্বীদের দিকে চোখ তুলে তাকাবার কারো সাহস হবে না। এই ভণ্ডামের রাজনীতি বন্ধ হবে। তাদের অন্ধকারে কান্নাগিরি হয়ে শপথ মারা, দিনের আলোতে ওঝা হয়ে থাকতে আসার এই নাটকের রাজনীতি চলবে না। সেজন্য আমাদেরকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সোচ্চার হতে হবে। মোহতারাম হাজিরিন, আমার আলোচনা শেষ। আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই, দেখেন অনেক রঙের বাংলাদেশ দেখা হয়েছে, কথা বলে ঠিক না বেশি? আমরা এক সময় সোনার বাংলাদেশ দেখেছি, এরপরে নতুন বাংলাদেশ দেখেছি। আমরা প্রথমে সোনার বাংলাদেশ দেখলাম, এরপরে নতুন বাংলাদেশ দেখলাম, এরপরে সবুজ বাংলাদেশ দেখলাম, এরপরে ডিজিটাল বাংলাদেশ দেখলাম, সবশেষে স্মার্ট বাংলাদেশ দেখা শেষ। কথা বলে ঠিক না বেঠিক? জুলাই আগস্টের বিপ্লবের পর বাংলাদেশ থেকে দিল্লিয়ায় মুসলিম জনপদ থেকে যেভাবে ভাস্কর্য মূর্তিগুলোকে বিদায় করা হয়েছে, এর ভিত্তিতে আমরা এখন স্বপ্ন দেখছি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।
কাজ করবেন তো? খান ধর্ম পরিশ্রম করতে হবে, করবেন তো? খান ধর্মের পর চোখের অস্ত্র দিয়ে আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে, করবেন তো? এরপরে খান অস্ত্র দিয়ে যখন বিপ্লবের জন্য মাটি উর্বর হবে, সেই উর্বর মাটির আল্লাহ দিনের বিজয়ের জন্য শহীদি ঈদগাহে শাহাদাতের জন্য রক্ত দেওয়ার জন্য মাথায় কাপড়ের কাপড় বেঁধে কারা কারা প্রস্তুত হবেন? এইটা করে কথার কথা না শপথ? এটা শুধু কথার কথা না, অঙ্গীকার। এই শপথ কার সাথে? এই অঙ্গীকার কার সাথে? আল্লাহ পাক এই অঙ্গীকার রক্ষা করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। إله العالمين رب العالمين দীর্ঘ সময় পর্যন্ত আমরা আল্লাহ আপনার দ্বীনের কথা, কোরআনের কথা, আল্লাহ ইসলামী জীবন ব্যবস্থার কথা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথাগুলো আলোচনা করলাম। আয় আল্লাহ এই কথাগুলোর উপর আমাদের আলোচক শ্রোতা সকলকে আমল করার তৌফিক ইনায়াত করেন। ইলাহুল আলামিন কথাগুলো যেন কথা না থাকে, চিন্তা চেতনায় পরিণত করার তৌফিক ইনায়াত করেন, বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমি, জন্মভূমির মাটি, প্রতি ইঞ্চি মাটিকে আপনি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুন। আয় আল্লাহ এই দেশটাকে কোরআনের রাজ পরিণত করার তৌফিক ইনায়াত ফরমান। ইলাহুল আলামিন রব্বুল আলামিন এই শামসুল উলুম খাদিমুল ইসলাম মাদ্রাসাকে আপনি কবুল ফরমান। তালিম, তারবিয়াত, তাহমিল, মালিয়াত সব দিক থেকে তারাক্কি এবং উন্নতি দান করুন। আয় আল্লাহ এর প্রতিষ্ঠাতা হাফেজ মনসুর সাহেবের কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন। ইলাহুল আলামিন এই মাদ্রাসার আমরণ